বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আপনাদের উদ্দেশ্যেই একটি কথা বলতেছি। আমরা মুসলমান এমন একটা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে আমরা মুসলমান, এতটুকু একটা। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পারিভাষিক অর্থ, শাব্দিক অর্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ কেউ কখনো আমাদেরকে সামনে নিয়েও আসে নাই, কেউ কখনো করেও নাই, বা এভাবে বলেও নাই। শুধু এতটুকুই জানি, কালিমাই তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস আমি মুসলমান। আসলে তাই না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলার আদেশ মানি কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলি কিনা, এর হলো পারিভাষিক অর্থ। এটাই এখানে অর্থ, সহজ অর্থটা আছে, আপনারা জানেন, সকলেই অর্থ জানেন। মূলত এর পারিভাষিক যেটা অর্থ, আমি আল্লাহ তাআলার আদেশ মতন চলি কিনা, বা আল্লাহর আদেশগুলো ফলো করি কিনা, সেই হিসেবে মানি কিনা, সেই হিসেবে চলতে পারতেছি নাকি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমি ধরে রাখতেছি। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে, তাই না? আমরা মনে হয় এভাবে অর্থটা করলে আমরা মুসলমানের নামে মুসলমান থাকতেছি, কিন্তু আসলে কাজের ক্ষেত্রে মুসলমান থাকতেছি না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম আমি যেন আল্লাহর এই হুকুমগুলো মানতে পারি, আদেশগুলো মানতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যদি আমার দোয়া কবুল করে, আপনারাও যেন অবশ্যই আল্লাহর ছায়াতলে আসতে পারেন, আল্লাহর আদেশগুলো মানতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যেন চলতে পারেন। তবে এর একটা সহজ মাধ্যম আছে। এখানে এটা বললেই হয় না। একটা জিনিসের জং ধরা জিনিস সহজেই জং কাটিয়ে ওঠে না। আমাদের অনেক শরীরের অন্তরের মধ্যে জং পড়ে গিয়েছে। এই জংগুলো কাটতে হলে অনেক জিকির আজকার করতে হয়। আর জিকিরগুলো করতে হলে শুধুমাত্র লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বা আল্লাহ আল্লাহ বললেই জিকির হবে না। জিকিরটা হলো আমি কাজে কর্মে সব দিক থেকেই আমি যেন আল্লাহর হুকুমগুলো মেনে চলি। এখানে ভালো একটা কাজ, যেমন নামাজটা পড়া যতটুকু একটা ভালো কাজ, আল্লাহর একটা হুকুম, নামাজ না পড়াটাও আল্লাহর একটা হুকুম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আবার তারপরও আবার মনে করেন আরও আছে নামাজ, অনেক আরও অনেক মানে নফল সুন্নত অনেক নামাজ আছে। কিন্তু নামাজটা পড়তে হলে পবিত্রতা হতে হবে। পবিত্রতা না হয়ে নামাজ পড়া যাবে না। আল্লাহ বলেছেন যে তুমি আগে পবিত্রতা হও, তারপরে নামাজ পড়ো। আর যদি তুমি অপবিত্র থাকো, তাহলে নামাজ পড়া এই মুহূর্তে দরকার নেই, আগে পবিত্র। সেক্ষেত্রে সেটাও আল্লাহর হুকুম। অর্থাৎ নামাজ না পড়লেন, আগে পবিত্র হওয়ার জন্য রেডি হও, তারপরে নামাজ পড়ো। না পড়াটাও আল্লাহর একটা হুকুম, যেহেতু আল্লাহ ওখানে পবিত্র হওয়ার কথা বলেছে। আর আমি এই মুহূর্তে পবিত্রতা নাই, যার কারণে আমি আগে পবিত্র হব। তার মানে ওই মুহূর্তে আমি নামাজ পড়লাম না, নামাজটা পবিত্র হওয়ার পরেই পড়ব। এখানে না পড়াটাও আল্লাহর হুকুম। অর্থাৎ এভাবেই যদি বিশ্লেষণ করি, নামাজ পড়াও যতটুকু ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি নামাজ নাও পড়ি, সেখানেও আমার একটা, এটাও আমার ইবাদত। যেমন আমি খাইতেছি, যে খাওয়াও একটা ইবাদত, আবার খাওয়াও একটা ইবাদত নয়। আমি যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হালাল উপার্জন করে ইনকাম করে খাই, আল্লাহর সেটা ইবাদত হবে। এবং নবীর সুন্নত অনুযায়ী যদি আমি সেটা ভক্ষণ করি,
সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী একটা সুন্নত আদায়ও হবে। আর যদি আমার উপার্জনটা হালাল না হয়, হারাম হয়, তাহলে তো সেটা আমার খাওয়াটা ফির আবার কেমন একটা হলো না, গুনার দিকে চলে গেল, ইবাদত ব্যতীত হয়ে গেল, ইবাদত নষ্ট হয়ে গেল। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের ভালো দিকটা যেমন দেখিয়েছে, আগে খারাপ দিকটা দেখার আগে ভালো দিকটা আমাদের জন্য নিয়ে এসেছে। মানুষ বাঁচতে হলে খাইতে হবে, এটা সত্য। আর খাওয়াটাকেও আল্লাহ ইবাদত হিসাবে গ্রহণ করবে যদি আমি আমার ইনকামটা হালাল হয়, আর আমার নবীর তরিকা অনুযায়ী যদি আমি খাইতে পারি, অবশ্যই সেটা ইবাদত হবে। 100-র মধ্যে 100 ইবাদত হবে, এখানে কোনো ভুল নেই। যেহেতু আল্লাহ বলেছে তুমি খাও, আমার ইবাদত করো, মাঠে ছড়িয়ে পড়ো। অনেক কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এগুলো অতগুলো আমার জানা নাই। আমি যতটুকুই জানি আপনাদের বলার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা অনেক হাদিস বই আছে, কোরআন শরীফ ছোটো ছোটো আকারে অর্থসহ, তর্জমাসহ, বিশ্লেষণ সহ বের হয়েছে। আর তাছাড়া তো বর্তমান মোবাইলের যুগে গুগলে সার্চ করলেই বেরিয়ে আসবে, আপনারা দেখতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সর্বপ্রথম আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাস্তায় আসতে পারি, আল্লাহর হুকুম হাকাম বলে মেনে চলতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকেও আল্লাহ তাআলার রাস্তায় আনার তৌফিক দান করে, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তোমরা যেন আসতে পারো। আমরা যেন জান্নাতের উচ্চ মাকামটা পেতে পারি আল্লাহর কাছে, এতটুকু আমরা আশা করব। আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি, সবাই যেন জান্নাতে দেখা করতে পারি, একে অপরের যেন আমরা সেইভাবে সেই দিন চিনতেও পারি। ভাই, আমি তো তোমাকে চিনেছিলাম দুনিয়ার মধ্যে, আপনি অমুক কাজ করেছিলেন, আপনি আমার বন্ধু ছিলেন, আপনি আমার শত্রু ছিলেন। আমরা যেন জান্নাতেও যেন আপনাদেরকে অবশ্যই দেখতে পাই। তাই আমাদের একটা শেখার মাধ্যম একটা তাবলিগ জামাত নামে একটা সিস্টেম আছে। মসজিদে 3 দিন একটা সময় দিলে অনেক কিছু জানা যায় এবং সেখানে একটা নেশাও আসে নামাজের, বা ইসলামের যে তরিকাগুলো আছে সেগুলোর একটা নেশা আসে। প্রতি মাসে যদি আমরা 3 দিন চিল্লা দিতে পারি, ইনশাআল্লাহ সেই চিল্লাতে অনেক কিছু শিখতে পারবে এবং একটা নেশাও আসবে, নামাজের নেশাও আসবে। তাছাড়া 1 মাসেরও আছে, 40 দিনের একটা আছে, সেখানে গেলে অনেক আরও মন পবিত্র হয়ে যাবে, নামাজটা আর ছাড়তেই মন চাবে না, এমনভাবে নেশা হয়ে যাবে। তারপরে আরও বড় চিল্লা আছে, 3 চিল্লা যা বলে, 120 দিনের। এটা একবার দিলে আমার মনে হয় সে 1 বছর বা 2 বছরের মধ্যে কোনো নামাজ আর কায়দা করবে না এবং সমস্ত হারাম পথগুলো থেকে হালাল পথে আসার অনেক সহজ হবে তার কাছে। তাই আমরা চেষ্টা করতেই পারি। আপনারা যারা এই সময় অনেক সময় আছে, এই সময় কাজকাম কম, পারলে আপনাদের এলাকায় মসজিদে চিল্লা দিতে পারেন, জানাতে পারেন। প্রতিটা মসজিদে এইভাবে আলোচনা হয়, আপনারা অবশ্যই 3টা দিন চিল্লা দিতে পারেন প্লিজ। আমরা আল্লাহ রাস্তায় এইভাবে একটু আসি, আর অবশ্যই দিনের পথে থাকবো, শরিয়া আইন মানব, দিন আমাদের যেন ইসলামের দিন হিসেবে আমরা চলতে পারি, এমনটা যেন আমরা করতে পারি। আমিন। আপনারা সবাই ভালো থাকেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।